আজ আমার সম্পূর্ণ রেসিপিটা আমার শাশুড়ি মায়ের অনুরোধে করা হয়েছে। আজ আমরা রান্না করেছি বাচ্চা কবুতরের মাংস। বাচ্চা কবুতরের মাংসটা রান্না করলে সাধারণত একটা গ্যাস আসে, এটা সাধারণত রোগীদের খাবার, কিন্তু মাঝে মাঝে যদি আমরা একটু খেতে মন চাই তাহলে এভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তাই মায়ের অনুরোধে মা বলল আজকে এমন করে রান্না করবা মাংসটা যেন 2-1 টুকরা খেতে পারি। দেখেন কত সুন্দর কালার হয়েছে আর মশলাগুলো কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে অনেকগুলো কবুতরের বাচ্চা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি বাচ্চাগুলোকে কিন্তু 2 টুকরা করে নিয়েছি। দেখেন কত সুন্দর করে 2 টুকরা করে আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এর ভিতরে আমি যে মশলাগুলো দেবো সেটা আপনাদের সঙ্গে আবার শেয়ার করলাম। আমি এখানে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটাটা কম হয়ে গেছে, আমার এখানে আরেকটু রসুন বাটা দিয়ে অনেকগুলো, সেজন্য আমি মশলাটা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের মাংস অনুযায়ী আপনারা মশলা দিবেন। আর দিয়ে দিলাম বড় সাইজের 2টো টমেটো কেটে, আর পরিমাণ মতো লবণ। টমেটো দিলে কিন্তু আপনার মাংসের স্বাদটা কিন্তু একটু বেড়ে যাবে। এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া। আমি হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া। যেহেতু বাচ্চা কবুতর, ঝালটা একটু বেশিই দিতে হবে, একটু ঝাল ঝাল না হলে খেতে ভালোই লাগবে না। আমি এখানে প্রায় 3 চা চামচ ঝালের গুঁড়া দিয়েছি। এবার এটাকে আমি একটু মাখিয়ে নেব। এখানে দিয়ে দেবো সরিষার তেল। আমি সরিষার তেল দিয়েই আজকে কবুতরের মাংসটা রান্না করব। কবুতরের মাংসটা রান্না করার আগে এভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে যেন সম্পূর্ণ মাংসটায় মশলাটা ভালো করে মেখে যায়। আমি এভাবে মশলাটা ভালো করে মাখিয়ে আমি বেশ খানিকক্ষণ রেখে দিয়েছি। এবার কড়াইতে সাদা তেল মানে সয়াবিন তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এই কবুতরের মাংস রান্না করার সময় অবশ্যই আপনি পেঁয়াজটা একটু বেশিই দিবেন, না হলে কিন্তু মাংসটা পুরোপুরি কালার এবং স্বাদটা আসবে না। আমি পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। দেখেন কত সুন্দর লাল লাল হয়ে গেছে। লাল লাল করলেই কিন্তু আপনার মাংসটার কালারটা খুবই সুন্দর আসবে। আর যেহেতু আমি আগে এটাকে সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এটা সেন্টটা মনে হচ্ছে এখনই মাংসটা রান্না হয়ে গেছে। এবার কিন্তু আমি তেলের পরে মাংসটা কষিয়ে নেব। এটা বাচ্চা কবুতর দেখে কিন্তু আপনি তেলের পরে কষিয়ে নিতে পারতেছেন। এটা যদি আপনার বুড়ো কবুতর হতো তাহলে কিন্তু আপনি তেলের পরে কষালে আপনার মাংসটা শক্ত হয়ে যেত। আমার বাচ্চা কবুতর, সেজন্য আমি তেলের পরে এভাবে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যেন মাংসটা একটু ভাজা ভাজা হয় আর মাংসটা শক্ত হয়ে যায়। সাধারণত বাচ্চা কবুতর রান্না করলে দেখবেন একটা নরম নরম ভাব হয়। এভাবে যদি আপনি রান্না করেন বাচ্চা কবুতর, তাহলে কিন্তু বাচ্চা কবুতরটা ওরকম নরম হবে না। বেশ কিছুক্ষণ কিন্তু আমি এভাবে তেলের পরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি, আর বারবার নাড়াচাড়া দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। অবশ্যই খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু এটা স্বাদটাই নষ্ট হয়ে যাবে। দেখেন আমি কিভাবে কষিয়ে নিয়েছি, কিন্তু আমার মশলায় কোনো পানি নেই। এভাবে কিন্তু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। বারবার নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি এই মশলা নিচ থেকে তুলে দিচ্ছি যেন পোড়া না লাগে। এবার আমি সেই গামলাটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে আমি আরও কিছু সময় এটাকে একটু জাল করে নেব। যেহেতু এত সময় আমি তেলের পরে কষিয়ে নিয়েছি, মাংসটা শক্ত হয়ে গেছে, এজন্য আমি এটাকে আর একটুখানি রান্না করে দেখেন সুন্দর কালার হয়েছে। দেখে যেন মন ভরে যাচ্ছে। এভাবে মাংসটা রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে এবং খুবই দুর্দান্ত একটা স্বাদ হয়। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। আল্লাহ।